আরে ওরা কারা? কি করছে ওরা এত রাতে আমার ঘরেতে? আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? কি ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা পালকিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের ওই শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোনো এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য। চোখে নেমে এলো অন্ধকার, পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। ওম না, ওম না রে, ওম না, ওম না, ওম না, ওম না রে, ওম না। পরিসমাপ্তি হলো প্রফুল্লের। ভবানী পাঠক আমার ঈশ্বর উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে। যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু, সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়। আমার দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। আজ আমি দেবী চৌধুরানী, আজ সবাই আমাকে সম্মান করে ভবানী পাঠকের আশীর্বাদ ধন্য বলে। বলু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ উদিরে, ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে পুণ্য করো করো হে প্রবল প্রাণ। কিন্তু আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল, কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজ আর নেই, তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও। আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত
একটি ভবানী পাঠককে। আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানী। গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ, বর্ণ, জাত, ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ।